ओम पार्वती नमो नमः। ओम पार्वती नमो नमः। ओम पार्वती नमो नमः। আজকে আমার প্রভু আমায় করেছে স্মরণ, বিলম্ব নয়, এই মুহূর্তে প্রভুর সম্মুখে গিয়ে আমি দেব দর্শন। আত্মা শক্তি মহামায়া দেবী দর্শন আয়ুষ্মতী ভব। আজ কেন আমায় করেছে স্মরণ? শোনো প্রিয়ে, হাসি মুখে বিদায় দাও মোরে। মনে বড় বাসনা জেগেছে, ভাগ্নে নারদকে নিয়ে যেতে চাই আমি কমল কাননে। চুপ করো, থাকো পুরো ভাঙ দুত্র খাও, আমার কাছ থেকে বিদায় দিয়ে ওই কুচুরি বেড়াই। কি কহিতে চাও তুমি? আমি শ্মশানে থাকি, মশানে থাকি, ভাঙ ধূত্র খাই, কিন্তু তোমার কাছ থেকে বিদায় নিয়ে কখনো আমি ওই কুচুনি পাড়াই নাহি যাই। মিথ্যে কথা বলো না বুড়ো, তুমি আর মিথ্যে কথা বলো না। আমি জানি পার্বতী, মুখরা চণ্ডী তুমি, মুখরা চণ্ডী তুমি, নামে দুর্গা দেবী। শতদোষ করি আমি, তুমি বড় সতী। আমি বলি শোনো চণ্ডী, লজ্জা নাহি তোর? স্ত্রী জাতে হয়ে তুমি করো এত মাতান্তর। পিতা তোমার হিমালয়ে সহজে পাষাণ, ইন্দ্র তার বক্ষ কাটিল, লাহি গো লাজ তার, তোমর লাজ কি? কেমন করে হবে তুমি আমার সেবা পিয়সী? তোমার সেবা পিয়সী কোনদিন কি জানতে চেয়েছো আমার মনের আশাটা কি? কি কইতে চাবি? তুমি কি সবকিছু ভুলে গেছো? আমি তো বুঝতে পেরেছি, তুমি আমার অর্ধাঙ্গিনী, তোমার আমি পতি। পতি হয়ে অর্ধাঙ্গিনীর মনের আজকে যে আমাদের বিবাহ বার্ষিকী, তাই তো আমাকে নিয়ে তুমি কৈলাসে গমন করতে চাও। সত্যি তাই প্রভু? তবে যদি তাই হয়, এই মুহূর্তে এসো, তুমি আর আমি যুগলে ওই কৈলাসে বিশ্রাম করি। তাই হবে, চলো প্রভু। চলো, তুমিও সেটাই বিশ্রাম করবে। তাই এসো প্রিয়ে। ঘুমা ও গো প্রাণের নাথ, ঘুমা ও গো তুমি, ঘুমা ও গো প্রাণের নাথ, ঘুমা ও গো তুমি। তুমি
কমলের কারণে পুষ্পচয়ন করতে যেতে দেবো না বলি স্বামীর সঙ্গে ছলনা করেছি। স্বামী আমার ঘুমিয়ে গেছে, কিন্তু না, আমি যদি ঘুমিয়ে পড়ি স্বামী আমায় ফাঁকি দিয়ে চলে যাবে কমল কারণে। তাই আমার শাড়ির অঞ্চল স্বামীর বাগপর সহিত সুন্দর করে বেঁধে রাখবো, যেন আমায় ফাঁকি দিয়ে না যেতে পারে। এই তো যেন কৈলাসে বিশ্রামে এসে পার্বতী যেন নিদ্রায় মগ্ন হয়ে পড়েছে। এই তো আমার সুবর্ণ সুযোগ, পার্বতীকে ফাঁকি দিয়ে আমাকে যেতেই হবে, কেননা পার্বতী আমাকে স্বইচ্ছায় বিদায় দেবে না। তাই এই মুহূর্তে পার্বতীকে নিদ্রায় রেখে আমি নটরাজ চললাম ওই কমল কাননে। পার্বতী আমার অতি চতুর, ফাঁকি দিয়ে যাব বলে তার শাড়ির অঞ্চলের সহিত আমার বাগম্বর বেঁধে রেখেছে। কিন্তু তুমি জানো না বিয়ে, আমি ভোলা মহেশ্বর, আর এক নাম আমার নটরাজ। নৃত্য আমি পছন্দ করি, তাই এই মুহূর্তে ওই নর্তকী দেখতে যাব বলে আমার হস্তে রয়েছে ত্রিশূল, তোমার শাড়ির অঞ্চল আমি ছেদন করলাম। থাকো বিয়ে, কৈলাসে নিদ্রায় মগ্ন হয়ে কিছুক্ষণ আমি নারদকে নিয়ে চললাম ওই কমল কানন। কি করলাম আমি? আজ আমার স্বামীকে আমি ধরে রাখতে পারলাম না, ফাঁকি দিয়ে যেন চলে গেছে ওই কমল কাননে পুষ্পচয়ন করতে। যদি ওই প্রথম আজ থেকে না ফিরিয়ে আনতে পারি, আমিও নয় বুড়ো আত্মা শক্তি মহামায়া। আমার স্বামী অসুস্থ, তাই আমি নিজে খাওয়া বাইতে এসেছি, দেখি কেউ পারাপারের জন্য আসে কিনা। ওই তো সম্মুখে দেখি এক বড় নদী, নিশ্চয়ই আমার স্বামী নদী পার হয়ে যায়। যদি ওই কান্ডারিকে জিজ্ঞেস করি, সত্যি সেই কান্ডারি বলতে পারবি আমার স্বামীকে সে পার করে দিয়েছে কিনা। বলি, ও কান্ডারি ভাই। বলি, কে ডাকে আমার? আমি এক নারী গো। বলুন, আমি আপনার জন্য কি করতে পারি? তোর এখানে এবারে নিয়ে এসো না। বেশ, কিছু সময় অপেক্ষা করুন, আমি তোরে নিয়ে আসছি। ওহরে সুজন নাইয়া যাও রে গান বাইয়া, সোহনালি গান পিয়া রে, রোপালি গান বাইয়া রে, আর সোহনালি গান পিয়া রে, রোপালি গান বাইয়া রে। বাজে আর হো বাজে বাঁশরি রে, ছম ছম নৌকো বাজে আর হো বাজে বাঁশরি
নিয়ে সে এসেছি। কি তুমি নারী হয়ে খেয়া পারাপার করছো? আমায় দেখে অবাক হয়ে গেলেন, তাই না? সত্যি তোমায় দেখে অবাক হয়ে গেছি। অবাক খাবারের কথা, কেননা আমার স্বামী অসুস্থ, তাই আমি নিজেই খাওয়া বাইতে এসেছি। আহারে, স্বামীর প্রতি বড় ভক্তি রয়েছে তোমার। বলেছে। আচ্ছা বলো তো তোমার নামখানা কি গো? আমার নাম সরোজা পাটন। সরোজা, যেমনি তোমার সুন্দর রূপ তেমনি তোমার সুন্দর নামখানা। ঠিক বলেছে। একটি কথা বলবো সরোজা? বেশ, বলো। তোমার এই তরিতে আমার স্বামীকে পার করে দিয়েছো। এ কেমন কথা বলুন তো? আমার ঘাটে অনেকে পার হয়ে যায়, আমি কাকে চিনে রাখবো বলুন? ঠিক বলেছো। আমি যদি আমার স্বামীর বর্ণনা দিয়ে নিশ্চয়ই চিনতে পারবে। তাহলে হয়তো ঠিক চিনতে পারবো। জানো সরোজা, আমার স্বামীর মস্তকে রয়েছে বড় বড় জটা, গলায় রয়েছে মোটা মোটা মালা, সর্বাঙ্গ রয়েছে ছাইবস্য মাথা। যা বলেছেন বলেছেন, আর বলবেন না। কেন? আমার ঘাটে প্রত্যেকদিন পার হয়ে জানেন, একটা কানা করি দিয়ে যায় না। ছি, কি বলছো সরোজা? তোমায় ফাঁকি দিয়ে চলে যায় আমার স্বামী। জানো সরোজা, শুধু তোমায় ফাঁকি দেয় না গো, আমাকেও ফাঁকি দিয়ে ও, আসে। আপনাকেও ফাঁকি দেয়? আমার স্বামী যায় ওই কমল কারণে পুষ্প চয়ন করতে, কিন্তু আজ আমার স্বামীকে ধরবো বলে আমি নিজেই এসেছি। তোমার তরিখানা আমায় দাও না? না, আমার তরি যদি আপনাকে দিই, আমাদের যে সংসার চলবে না। জানো সরোজা, তুমি যে বললে প্রত্যেকদিন পার হয়ে যায়, পারের করে দিয়ে যায় না। আর যদি তোমার তরিখানা আমায় দাও, প্রত্যেকদিনের পারের করে আদায় করে তোমায় দেবো। সত্যি বলছেন? সত্যি বলছি। তাহলে এনেন আমার তরি। কিন্তু জানো সরোজা, আমি যদি এই বেশে আমার স্বামীকে পার করতে যাই, আমি নিজেই ধরা পড়ে যাব। ঠিক বলেছে। চলো সামনে দেখা যায় বটবৃক্ষ, সেখানে গিয়ে আমাদের পোশাক বদলে নেব। বেশ, তাই হবে। এসো চলুন। সরোজা। দেখি বুড়ো কোন পথে যায়, আমি মাঝি হয়ে বসে রইলাম। ভাগিনী নারদ, বাবা ঠাকুর। বলি ও ভাগিনী, হ্যাঁ বাবা। কিছু লক্ষ্য করেছো ভাগিনী? কি বাবা ঠাকুর? দেখো দেখো, সর্বমুখে দেখি একটি নদী। সত্যি তো? এই নদী পেরিয়ে তো আমাদেরকে যেতে হবে, কিন্তু এই নদী কেমন করে পেরিয়ে আমরা ওপারে যাব? বাবা ঠাকুর, তোমার কাছে কোনো যুক্তি নেই? নদ যখন রয়েছে নিশ্চয়ই কান্নারি আছে। এই মুহূর্তে তাহলে বিলম্ব নয়, সেই কান্ডারিকে তুমি ডাক দাও। বেশ বেশ, তাই হবে। বলিও কান্নারি ভাই, কি হয়েছে? তোমার তরিখানা একবার এপারে নিয়ে এসো, আমরা ওপারে যাবো গো। আমি যেতে পারবো না। মামা ঠাকুর, কেন? তোর নিয়ে আসতে পারবে না? আরে তাকে জিজ্ঞেস করো কেন আসতে পারবে কিন্তু না? কিসেরই কারণ? আমার শরীর বড় অসুস্থ। অসুস্থ শরীর নিয়ে খেওয়া ঘাটে খেওয়া বাইতে এসেছো? মামা ঠাকুর, মাঝি ভাইয়ের নাকি শরীর বড় অসুস্থ। আমি জানি তোমার কথাই সে কান্ডারি তোরে নিয়ে আসবে না, তাহলে তাই তো এই মুহূর্তে আমি শৈলেশ্বর তাকে নিজেই স্মরণ করব। শোনো শোনো কান্ডারি, আমার মুখর্ষিত বাণী, বলুন। আমি কইতেছি দেবশুল বাণী, স্বইচ্ছায় যদি তরিখানা না নিয়ে আসো, অভিশাপ করব আমি তোমাকে। না, অভিশাপ করবেন না, আমি তরি নিয়ে আসছি। ভয়ে ভক্তি। ও মামা ঠাকুর, চলো চলো, আর বিলম্ব নয়, এই মুহূর্তে তরি মাঝে করি পদার্পণ। আরে দাঁড়াও মামা ঠাকুর, দাঁড়াও ভাগিনে, একে তো আমি দেব ত্রিপুরারি, হ্যাঁ। রয়েছে তার জীর্ণ তরি। তাহলে এই জীর্ণ তরিতে একজন ছাড়া দুইজন যে যাওয়া যাবে না ভাগিনে। মামা ঠাকুর, তাহলে আমার বুঝে আর পুষ্পচয়নে যাওয়া হবে না? যাবে। তাহলে রয়েছে তোমার ঢিকির বাহন, ঢিকির বাহনে চেপে তুমি এপার থেকে ওপারে যাবে। মামা ঠাকুর, আমি স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন ভ্রমণ করি, তাই তরি পেয়েছিলাম, মনে বড় সাজ ছিল তরি মাঝে দেবো পারি, তবে যখন হলো না, আমার ঢিকির বাহনে দেই পারি। বেশ, চল রে ঢিকি, চল, খট 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 খট। শোনো কান্ডারি, শক্ত করে হাল ধরো তুমি। বেশ, তাই হবে। একে আমার জীর্ণ তরি দিবানিশি দেইব পারি, একে আমার জীর্ণ তরি দিবানিশি দেইব পারি। এই পারতে ওপার যাব, এই পার
তরিখানা দাঁড় করালেন কেন? তরিখানা দাঁড় করলাম বলে তুমি ভয় পেও না। তাহলে আচ্ছা, তোমার ঘরে কি তোমার স্বামী নেই? আমার স্বামী রয়েছে। কিন্তু একা তিনি নারী হয়ে খিয়াঘাটে খিয়াবাইছো, তোমার প্রাণে কি ডর হয় না? আমার ডর হবে কেন? আমার স্বামী প্রত্যেকদিন খাওয়ায়। আমার স্বামী অসুস্থ হয়েছে, তাই আমি নিজে এসেছি খাওয়াই। বাবা বাবা বাবা, তোমার ধন্য হলাম তোমার মুখর্ষিত বাণী শুনে। তাই? আচ্ছা বলো তো, তোমার নামখানা কি? আমার নাম সরোজা পাটনি। সরোজা পাটনি। সামান্য পাটনি ঘরের মেয়ে, এত সুন্দর অপরূপ দেখতে আমি তো স্বপ্ন পরিকল্পনা। আমি বলি কি সরোজা, বলুন। এই মাছ দরিয়ায় যখন তরিখানা দাঁড় করে ফেলেছি, তাই এসো না একটিবার তুমি আমাকে এই মাছ দরিয়ায় প্রেমালিঙ্গন দাও। কেন হতে পারে না? আমি প্রেমালিঙ্গন দিতে পারবো না। তবে কেন? আমি যে সামান্য পাটনি। হও না কেন পাটনি ঘরের মেয়ে? কথাই বলে পিড়িতে মজিলে মন, কি বাহারি কি বানো। তাই তো আমি যখন তোমার রূপ দেখে পাগল হয়েছি, আমি তোমার কাছ থেকে প্রেমালিঙ্গন না, আমার কাছে আসবেন না, আমি কিন্তু চিৎকার করবো। বড় চিৎকার। এই মাছ দরিয়ায় তোমাকে বাঁচাবার জন্য শতবার চিৎকার করলেও কেউ আসবে না। এসো না। এসো, ধরো দাও, বাঁচাও। এসো, ধরো দাও। আমি সন্মুখে এসে মানে রসভঙ্গ করে দিলাম গো। এই জন্যই বলি, শ্মশানে মশানে থাকো পুরো সদাই বুদ্ধিহীন, আর দেবের দেবতা হয়ে তুমি কেন নারীর অধীন? পার্বতী, তুমি না দক্ষ রাজার কন্যা? দক্ষ রাজার কন্যা তুমি, নামে দুর্গা দেবী, আর স্বামী নিন্দা করো তুমি, এও আমি জানি। স্বামী নিন্দা করা ভালো নয় পিয়ে। বড় নারীর কাছে প্রেমালিঙ্গন চাইছো, সেটা বুঝে লজ্জার কিছু নেই? না 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 না, আমি পরনারীর কাছে তো প্রেমালিঙ্গন চাইনি। একটা কথা মনে রেখো, এই বিশ্ব চরাচরে তোমার মতো অপরূপ সুন্দরী আর কে রয়েছে? কি বলতে চাইছো তুমি? পাটনি রূপে রয়েছিলে তুমি, পূর্বেই জানতাম আমি। তাই তো তোমার রূপ দেখে পাগল হয়েছিলাম নটরাজ আমি। সত্যি গো, সন্দেহ করে ফেলেছিলাম তোমায়। কতদিন ফাঁকি দিয়ে আসো, না জানি আমায় ফাঁকি দিয়ে যাও কোথায়? স্বামী নিন্দা করা, সন্দেহ করা ভালো নয় পিয়ে। তোমায় ধরবো বলে ছুটে এসেছিলাম, ছিলাম কান্ডারি রূপ ধারণ করে, কিন্তু সেখানে আমি যে নিজেই ধরা পড়ে যাব ভাবতে পারিনি। আর চোরের মতো নয় পিয়ে, এবার হাসি মুখে আমাকে বিদায় দাও। সত্যি গো, চাও তোমায় আমি হাসি মুখে বিদায় দিলাম। ওই কোমল কানন থেকে সুন্দর সুন্দর পুষ্প আমার জন্য একটু চয়ন করে নিয়ে আসো। শুধু সুন্দর নয়, যত কি অপরাজিতা, হরসিতা, পারিজাত পুষ্প সঙ্গে করে চয়ন করে নিয়ে আসবো, আর রাখবো তোমার ওই চণ্ডী মণ্ডপে। তোমার জন্য বানানো আই স্মৃতি ভাব। চলো ভাগিনী, চলো। মামা ঠাকুর বলে তিনকাল চলে গেছে, এককাল বাকি। এই বয়সে আর আমি কত লীলা দেখি। যা কিছু ঘটেছে তোমার নারদ সংবিধানে লিখে রাখবে। আমি আগেই লিপিবদ্ধ করেছি মামা ঠাকুর। হরিনাম করো। বেশ হরিনাম না শুনলে যে আমার তাপিত বক্ষকণা শীতল হয় না। বেশ বেশ, তাই হবে। ও গো জয় গুরু গৌরাঙ্গ রাধে গোবিন্দ ব্রহ্ম সনাতন হরে কৃষ্ণ না। সাধু সাধু। জয় গুরু গৌরাঙ্গ রাধে গোবিন্দ ব্রহ্ম সনাতন হরে কৃষ্ণ না। জয় গুরু গৌরাঙ্গ রাধে গোবিন্দ ব্রহ্ম সনাতন হরে কৃষ্ণ না। হরে
রাধে গোবিন্দ ব্রহ্ম সনাতন হরে কৃষ্ণ। কি ভাগিনী, তোমার ওই গানের ছন্দে নৃত্য করতে করতে আমার যেন সর্বশরীর ঘেমে গিয়েছে। মামা ঠাকুর, এবার কি হবে ভাগিনী? সত্যি তো মামা ঠাকুর, ওই রাখা যায় না হইতে যেন কালো গাম বহে, কিন্তু কি হবে উপায়, কি হবে? হ্যাঁ? মামা ঠাকুর বলো ভাগিনী, চেয়ে বলো। দেখুন, চেয়ে দেখুন, ওই আপনার বাঘম্বরের সহিত রইয়াছে মামিমার শাড়ির অঞ্চল। তাই কি করব? ওই অঞ্চল দিয়ে নেত্রের ঘামখানা মুছে ফেলুন। বেশ, এই মুহূর্তে আমি মুছে ফেললাম এই ধরার বুকে। মমতব চরণে প্রণাম হয়ে পিতা। ভাগিনী, মামা ঠাকুর হঠাৎ করে আমাকে এই স্থানে পিতা পিতা বলে ডাকছে কে? ও মামা, মামা ঠাকুর দেখো ভাগিনী, দেখো মেয়েটি কিন্তু দেখতে সুন্দর। সত্যি তো, কিন্তু তুমি কাকে পিতা বলছো? পিতা, আমি আমি তোমারই কন্যা পিতা। না 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 না, তুমি আমার কন্যা হতে পারো না। কেননা আমার কন্যার মধ্যে রয়েছে লক্ষ্মী সরস্বতী, আর পুত্রের মধ্যে কার্তিক গণপতি। তাছাড়া কেউ কন্যা বা পুত্র বলতে তো কেউ নেই। পিতা, আপনি একটিবার ধ্যান যোগে দেখুন, না। ঠিক জানতে পারবেন। আমি বলি ভাগিনী, মামা ঠাকুর মামা ভাগিনী এক জায়গায় থাকলে রসভঙ্গ হবে। তাহলে তুমি আত্মগোপন করো, আর সত্যি। মেয়েটার কাছ থেকে আমি আলিঙ্গ। না, সুন্দরী, এসো সুন্দরী, একটিবার তুমি আমাকে ধরা দাও। ধরা দিয়ে আমাকে বিমালিঙ্গন দাও। না, পিতা, না। হ্যাঁ? আপনি কেন এমন করে বলছেন? বারবার পিতা পিতা বলেই আমার ধৈর্যের বাঁধ তুমি ভেঙে দিও না। ওই পিতা ডাক আমার কিন্তু কর্ণপোহরে দিচ্ছে। এসো এসো সুন্দরী, এসো। প্রণাম হয়ে পিতা। সে কি? মেয়েটা যখন বারবার করে আমাকে পিতা পিতা বলে ডাকছে, তার ডাকে যেন আমার তাপিত বক্ষখানা শীতল হয়ে যায়। তবে কি সত্যই সে আমার আমার ঔরসজাত সন্তান? না 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 না, কথাই বলে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। ভাগিনী নারদ, মামা ঠাকুর এই মুহূর্তে তুমি ধ্যান যোগে নিরক্ষর করো, সত্যই কি কন্যাটা আমার? বেশ, তাই হবে মামা ঠাকুর। এই মুহূর্তে ধ্যান যোগ আমি করবো নিরক্ষর। ও নারায়ণে নমঃ নমঃ। ও নারায়ণে নমঃ নমঃ। ও নারায়ণে নমঃ। কি কি দেখলে ভাগিনী? কি মামা ঠাকুর, আজ আমি ধ্যান যোগে কি করলাম নিরক্ষর। কি দেখলে এই জন্য সত্যি সত্যি আপনারই কন্যা। ভাগিনী? হ্যাঁ মামা ঠাকুর, তার জন্ম জন্ম ওই আপনার নেত্র হইতে বইছিল কাল ঘাম, ওই আপনার নেত্রের ঘাম আর মামিমার শাড়ির অঞ্চল একত্রিত সংযোগে এই কন্যার হইয়াছে সৃজন। কি কহিলে ভাগিনে, কি কহিলে তুমি? কিন্তু এই মুখ আমি সেই কন্যার কাছে কি করে দেখাই? চলো ভাগিনী, চলো, এই স্থান থেকে আমাদেরকে পালিয়ে চলে যেতে হবে। চলো। পিতা, কোথায় চলেছেন পিতা? চলে যদি যাবেন তাহলে আমার উপায় কি হবে? উপায় তো আমায় বলে দিন। মারে, সত্যি সত্যি তুই আমারই কন্যা, কিন্তু দেখ না, এই পথ মাঝে এই গভীর অরণ্যে তোর সঙ্গে যেভাবে দেখা হবে, আমি স্বপ্ন কোনোদিন পরিকল্পনা করতে পারিনি রে মা। আমি স্বপ্ন ভাবতেও পারিনি। একটা কথা বলবো মা? বলুন। অবুধ সন্তান যদি মায়ের বুকে লাথিও মারে, মা কি সন্তানকে ছুঁড়ে ফেলে দিতে পারে? পারে না তোরে মা। তাই আজকের দিন মনে কর না, আমি তোর সন্তান হয়ে মায়ের কাছে ভুল করেছি, তুই আমাকে ক্ষমা করে দিস। কে বলছেন পিতা? আপনি আমার কাছে ক্ষমা চেয়ে আমাকে অপরাধী করবেন না। আপনি তো আমার পিতা, আমি আপনার কন্যা, আপনি আমায় ক্ষমা করে দেবেন। বেশ রে মা, বেশ। তাই জন্ম যখন হয়েছে, আমার
নেত্র হইতে তোর জন্ম, তাই তোর নাম রাখলাম আমি আজকে থেকে নেতুলা। পিতা, আমার নাম যখন নেতুলা রাখলেন, আমার উপায় কি হবে? কর্মের কথা বলছিস রে মা, কর্ম তো করে দিতেই হবে। জন্ম দিলে হয় না পিতা, যদি সন্তানের নামে বোঝে ব্যথা। তাই এই মুহূর্তে চেয়ে দাও, সম্মুখে রয়েছে হংসরথ, হংসরথে চেপে তুই যাবি সিজুয়াতে, ৩৩ কোটি দেবতার কাপড় প্রক্ষালন করবি। বেশ, তাই হবে পিতা। আপনি আমাকে প্রাণ ভরে আশীর্বাদ দিন, যেন সর্বস্ব দেবী বসন্ত হতে করে আমি যেন ক্ষুধাকে নিবারণ করতে পারি। আয়ুষ্মতি ভব। নারায়ণ নারায়ণ বাবা ঠাকুর। ভাগিনী, পথ চলতে চলতে যদি এমন করে ছেলে মেয়ের জন্ম হয়। কিন্তু দেখো ভাগিনী, সম্মুখে দেখো একটি একটি যেন শিপল বৃক্ষ। হ্যাঁ হ্যাঁ, তাই এই যুগ্ন শিপল দুটো আমার যে বিশেষ প্রয়োজন। মামা ঠাকুর, কি হবে এই শ্রীফল? এই শিপল আমার প্রয়োজন, বেশ। তুমি চয়ন করে নিয়ে এসো। বেশ, তাই হবে মামা ঠাকুর। এই মুহূর্তে যাবো, শ্রীফল দুটিকে চয়ন করে নিয়ে এসে দেব আপনার হাতে। নারায়ণ নারায়ণ যাই। কি আশ্চর্য, শ্রীফলকে চয়ন করতে যাই, শ্রীফলটা যেন এই ডাল থেকে অন্য ডালে চলে যায়। শ্রীফল, তুমি আমার সঙ্গে ছলনা করছো, কিন্তু আমি ছলে বলে কায়দা কৌশলে যেই করে হোক না কেন, এবার আমি তোমায় চয়ন করবই। মামা ঠাকুর, কি হলো? শ্রীফল যেন ধরে দেয় না গো। আমি জানি তুমি ধরতে পারবে না ভাগিনী, সেটা কিসের কারণ? এ তো সামান্য শিপল নয়। তাহলে এই শিপল দুটো হচ্ছে তোমার মামিমার স্তন সমতুল্য। তাই বুঝি? তাই দেখো, তুমি যে এই শিপল তুমি ওই গাছের ডালে চেপে পারতে পারোনি, সেই শিপল আমি ধ্যান যোগে নিয়ে আসবো। বেশ, তাই করুন। ওম নমঃ নমঃ, ওম নমঃ নমঃ, ওম নমঃ নমঃ। আহ, কি শান্তি! আহ, কি শান্তি! আহ, কি শান্তি! ভাগিনী! কি হলো মামা ঠাকুর? দেখো ভাগিনী, দেখো ওই যুগ্ন শিপল দুটো আসার সঙ্গে সঙ্গে আমার যেন মস্তক মণিপাত হয়েছে। ছি 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 ছি। আর সেই নোংরা বস্তু এখনো হস্তে ধারণ করে আছে। তাই কি করব? ফেলে দিন, ফেলে দিন, এই মৃত্তিকায় ফেলে দিন। মৃত্তিকায়? হ্যাঁ। এই মৃত্তিকায় রাখিলে ধন শস্য হইবে কম, মানবের কি হবে উপায়? ও বাবা, তাহলে মর্তধামে রাখা যাবে না? না। তাহলে আপনি এক কাজ করুন, আপনি স্বর্গে ফেলে দিন। স্বর্গেতে রাখিলে ধন চিন্তিত যত দেবগণ। তাহলে স্বর্গেও রাখা যাবে না? না, তাহলে এক ভাগ্নে। কাজ করুন, আপনি পাতালে ফেলে দিন। পাতালে? তুমি ঠিকই বলেছ, এই অমূল্য ধনখানা আমি পাতালে নিক্ষেপ, কিন্তু না না ভাগিনে না। যখন এই অমূল্য ধনখানা আমি পাতালে নিক্ষেপ করবার জন্য যাচ্ছি, আকার করে যেন ওই নাগবাসকীগণ বলে, ওগো শৈলেশ্বর, এই বস্তু যদি ওই মর্তধামে নিক্ষেপ করেন, তাহলে আমরা যে সবাই প্রাণী মারা যাব। ও বাবা, তাহলে স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবনে ফেলা যাবে না? না ভাগিনী, তাছাড়া আমার কাছে কোনো উপায় নেই মামা ঠাকুর। আমি জানি। দেখো, সর্বমুখে রয়েছে একটি ডিগি সরোবর। হ্যাঁ হ্যাঁ, ওই ডিগি সরোবরেই আমি বাম হস্তে মারিলাম থাপা, সিজাইলাম একটি সুন্দর পদ্ম পাতা। এই পদ্ম পাতার উপরেই আমার এই অমূল্য ধনখানা রেখে দিলাম। বাহ বাহ বাহ, অতীব সুন্দর। অদূর থেকে দেখে যেন মনে হয় এক দিব্যকাকারে করেছে ধারণ। তবে চলুন মামা ঠাকুর, ওই পুষ্পোদ্যান হইতে পুষ্প চয়ন করে নিয়ে আমরা ফিরে যাব কৈলাস। হ্যাঁ, তোমার মামিমার জন্য সুন্দর সুন্দর পুষ্প চয়ন করতে হবে যে। হ্যাঁ হ্যাঁ, বেশ, তাই চলো, তাই চলো। নারায়ণ নারায়ণ নারায়ণ।